বন্ধুরা আসসালামু আলাইকুম, স্বাগতম তোমাদেরকে আমার আজকের ভিডিওতে, অর্থাৎ আমার ভিডিওর শেষ পার্টে। তো এই অধ্যায়ের মোটামুটি আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমরা এরপি ডালমাল উপবিধি থেকে কিছু আলোচনা করলেই শেষ হয়ে যাবে এই অধ্যায়। আলোচনা শুরু করার আগে তোমাদেরকে একটি কথা বললেই, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। আর আমার গত 4টি ভিডিও যারা এখনো পর্যন্ত দেখেনি তারা এই ভিডিওর উপরে আই বাটন আছে, এখানে ক্লিক করে দেখে নিতে পারো। আর কথা না বাড়িয়ে আমরা শুরু করলাম। এরপি ডালমার উপবৃত্তি। ত্বকের কিছু কোষ থেকে বাহিরের দিকে এককোষী বা বহুকোষী নানা আকৃতি ও প্রকৃতির উপবৃত্তি উদ্গত হয়, এগুলোকে ট্রাইকোম বলে। ট্রাইকোম নিম্নোক্ত 3 বিভিন্ন ধরনের হতে পারে। রুম এককোষী বা বহুকোষী, এরা আবার শাখান্বিত বা অশাখাত হতে পারে। মূলের রুম সর্বদাই এককোষী। মূল রুমের মাধ্যমে উদ্ভিদ মাটি থেকে পানি ও খনিজ লবণ পরিশোষণ করে। কাণ্ডের বহিত্বকের কোষ লম্বা থেকে কাণ্ডরুম গঠন করে। কাণ্ডরুম এককোষী ও বহুকোষী, শাখাহীন বা শাখান্বিত হতে পারে। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডরুম নেই। কার্পাস তুলার ও বীজত্বক উদ্ভূত রুমগুলো আঁশের মতো এবং তুলার তন্তু গঠন করে। রন্ধ্রিরুম ও কুলুটারস, এগুলো বহিঃকোষ গ্রন্থিক। গ্রন্থিকোষ এক ধরনের চটচটে আঠালো পদার্থে পূর্ণ থাকে। পতপুঙ্গজ উদ্ভিদের পরিপাক গ্রন্থি এবং এ ধরনের ট্রাইকোম বৈশিষ্ট্যযুক্ত। দংশকরুম, এগুলো এককোষী, লম্বা, সূচালো এবং এক ধরনের বিষাক্ত রসে পূর্ণ। ট্রাইকোম প্রাণীদেহের সংস্পর্শে কোষের সূচালো ডগা ভেঙে একটি বিষাক্ত রস মুক্ত হয়, ফলে চামড়ার তীব্র জ্বালা ধরায়। বিচুটি, আলকুশি প্রভৃতি উদ্ভিদে এ রুম পাওয়া যায়। পালিথলি, বরফ উদ্ভিদ নামে পরিচিত, এর ত্বক কোষ পৃথিথলির আকারে ধারণ করে এবং বিপুল পরিমাণ পানি ধরে রাখে। শীতকালে পানি বরফে পরিণত হয়। ত্বকীয় টিস্যুতন্ত্রের কাজ। ত্বকীয় টিস্যু উদ্ভিদের প্রধান প্রতিরক্ষক। এ টিস্যু উদ্ভিদের অভ্যন্তরীণ টিস্যু সমূহকে আঘাত, শৈত্য এবং উচ্চতা, জীবাণুর আক্রমণ ইত্যাদি হতে রক্ষা করে। কিউটিন বা সুবেরিনযুক্ত কিউটিকল উদ্ভিদের প্রসাধনের হার হ্রাস করে। ক্লোরোফিলযুক্ত ত্বকীয় কোষ সালোকসংশ্লেষণে অংশগ্রহণ করে। পাতায় ত্বকে বিদ্যমান পত্ররন্ধ্র দিয়ে উদ্ভিদের বাহিরে এবং ভেতরে গ্যাসীয় পদার্থের আদান প্রদান সম্পূর্ণ হয়। মূল ত্বকের মূল রোম দ্বারা পানি ও খনিজ লবণ শোষণ করে। ত্বকে বিদ্যমান গ্রন্থিবিহীন রোম প্রসাধন ও আলুর তীব্রতা হ্রাস করে। গ্রন্থিযুক্ত রোম উদ্ভিদকে জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা করে থাকে। গ্রাউন্ড টিস্যুতন্ত্র। এপিডার্মাল ও বাসুয়ার টিস্যুতন্ত্রের অন্তর্গত টিস্যু ছাড়া উদ্ভিদের অন্যান্য অংশ যে টিস্যুতে গঠিত তাকে গ্রাউন্ড টিস্যুতন্ত্র বলা হয়। এটি এপিডার্মিসের অন্তঃস্তর থেকে কেন্দ্র পর্যন্ত বিস্তৃত। এতে রয়েছে একাধিক বৈচিত্র্যময় টিস্যু। এখানে প্যারেনকাইমা কোষের আধিক্য থাকলেও কোলেনকাইমা এবং স্কোরেনকাইমা কোষও থাকে। গ্রাউন্ড টিস্যুতন্ত্রের উৎস হচ্ছে পেরিব্লেড জাতীয় ভাজক টিস্যু। উদ্ভিদের মূলে বা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে গ্রাউন্ড টিস্যু 2টি প্রধান অঙ্গে বিভক্ত, যথা বহিঃস্থলীয় অঞ্চল ও অন্তঃস্থলীয় অঞ্চল। কাণ্ডে ও মূলের কেন্দ্রে অবস্থিত পরিচক্র থেকে মজ্জা পর্যন্ত বিস্তৃত টিস্যুগুলোকে স্টিলি বলে। স্টিলীয় অভ্যন্তরীণ অঞ্চলকে পরিক্রমা মজ্জা এবং মজ্জারিত রশ্মি দেয়। স্টিলারের বাইরের টিস্যুতন্ত্রকে বহিঃস্টিলার টিস্যুতন্ত্র বলে। মূলের ক্ষেত্রে এটি বহিঃস্তর এবং অন্তঃত্বক নিয়ে গঠিত। কাণ্ডের ক্ষেত্রে এটি অধঃত্বক বা বহিঃত্বক এবং অন্তঃত্বক নিয়ে গঠিত। তো বন্ধুরা, আমরা মোটামুটি এই অধ্যায় শেষ করে ফেলছি। অল্প কিছুটা অংশ বাকি রয়েছে, আমি চেষ্টা করব এই কিছুটা অংশ আমরা পরবর্তী কোনো নতুন ভিডিওতে যাতে আমি
ছেড়ে দিতে পারি। আর তোমরা এটা আমার ভিডিওটি তোকে দেখে নিও। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো না তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফিজ।